করে একটা ছবি বানাইছে, খুব বাজে একটা ছবি। কমপ্লিটলি ওয়েস্ট অফ মানি। ইংরেজি মারা না শাকিব খানের রকস্টার দেখে একজন দর্শক মন্তব্য করতেছে পরিচালক নাকি মাল খেয়ে রকস্টার বানাইছে। লাল করে একটা ছবি বানাইছে, খুব বাজে একটা ছবি। লাল পানি খাওয়া ছাড়া নাকি কোনো ব্যক্তি এই সিনেমা পছন্দ করবে না। যারা খাইবো তারাই ছবিটা পছন্দ করবে, তাছাড়া করবো না। কিন্তু শাকিব খানের ভক্তরা বলতেছে তারা নাকি নিজেদের পকেটের টাকা খরচ করে আফরান নিশোরে এই সিনেমা দেখাবে। আমার পকেটে টাকা দিয়ে সিনেমাটা দেখাইছে। একদিকে চশমা পরা ভাইজান বলতেছেন কনফার্ম ফ্লপ, কারণ এই মুভির কোনো কাহিনী নেই। আবার অন্যদিকে এই ভাই বলতেছে সে নাকি তার 20 বছরের সেরা একটা সিনেমা দেখলো রকস্টার। জীবনের ফার্স্ট মনে হয় টাকা উঠলো ছবি দেখে 20 বছরে। যদিও বা এনার কথা শুনে একটু মনে কনফিডেন্স পাইতেছিলাম, কিন্তু আবার এই আপার মুখে ইংরেজি শুনে আমি আবার সান্দে চলে গেলাম। কমপ্লিটলি ওয়েস্ট অফ মানি। ইংরেজি মারা না বাঙালির ইচ্ছের সিনেমা দেখা শুরু। এদিকে রকস্টারে অভিনয় করেছে বাংলা সিনেমার গরু। তো চলো রকস্টারের সাথে অন্যান্য সিনেমাগুলো না দেখলেও ঈদের কয়েকটা সিনেমা নিয়ে আজকে একটা অনেস্ট রিভিউ দেবো। প্রথম ধাপে রকস্টার সিনেমার একাংশ হল রিভিউ ছিল এইরকম, বোরিং ভাই শাকিব খানের আরেকটা ফ্লপ। এবং এইটা হচ্ছে আরফিন শুভর মালিকের রিভিউ। একদমই ভালো না ভাইয়া। এইগুলো নিয়ে আমার বিন্দু পরিমাণে হাই আফসোস নাই, কিন্তু মুন্না খানের তসতসের রিভিউ দেখে আমি তো হতাশ। কাকার এই ওভার অ্যাক্টিং দেখে বোঝা যাইতেছে যে কাকার পেছনে মুন্না খান 500 টাকার একটা কস্টেসের নোট বইরা দিছে, সাথে এই পোলাটারে 50 টাকা বেশি দিছে, মানে 550 আর কি। মানে মুন্না খানের তসতস মুভির রিভিউ হইতেছে এই সিনেমাটা হচ্ছে ব্লকবাস্টার হবে, কিন্তু অন্যদিকে আরফিন শুভের মালিক সিনেমার কোনো পার্টেই খেলা আমার ভালো লাগে নাই। একদম ভালো না। আমার মতো আপনারা যদি রোস্টিং ভিডিও করে ইনকাম করতে চান, তাহলে আপনারা আমার থেকে মাত্র 500 টাকায় একটা রোস্টিং ভিডিও শেখার কোর্স কিনতে পারেন। একটা ভিডিও কোর্সের মাধ্যমে A to Z কিভাবে একটা রোস্টিং ভিডিও বানাইতে হয় আপনাদেরকে শেখানো হবে। যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। যেহেতু কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার অ্যাডমিন ইউজ করে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো বিনা কারণে দয়া করে কেউ মেসেজ করবেন না। কোনটাই কোন আবার শাকিব খানের দর্শকও বলতেছে রোজার ঈদ এবং কুরবানির ঈদ দুইটা ঈদেই হতাশ তারা। রোজার ঈদে হতাশ, কোরবানির ঈদে হতাশ। আমি বুঝি না সিনেমা যদি আসলেই খারাপ হবে তাহলে এদের টুকিটাকি ভালো বলে এদের লাভ দেখে। বলিউড লেভেলের ছবি, ছবি আগে বুঝতে হবে। এরপরে আরেকটা পোলা দেখলাম শাকিব খানের লুক দেখে এসে বলতেছে আল্লাহ কেন তারা মেয়ে বানাইলো না। আমি না মাইয়া করতে আমি নিজে ফিরে গেছি যে আমার কি লাগলাম মাইয়া বানাইলো না। আবার আরেকটা ভাই দেখলাম ইন্টারভিউতে বলতেছে সে জীবনে কোনো মেয়েরা ভালোবাসে না, কিন্তু শাকিব খানরা নাকি ভালোবাসছে। মেয়েকে ভালোবাসে নাই, শাকিব খানকে ভালোবাসে। এইবার আমাদের ত্রিকোণ আলী দেখলাম বলতেছে এই রকস্টার নাকি এইবার ঈদে 100 কোটি টাকা কালেকশন করবে। 100 কোটি টাকার ক্লাবে পৌঁছে যাবে এই রকস্টার। তার মানে শাকিব খানের রকস্টার সিনেমা আসলেই ভালো হয়েছে, কিন্তু মাঝে মধ্যে এই সমস্ত ব্যক্তির এই সমস্ত টাইপের বক্তব্যের কারণ কি? লাইফ ইজ নাই। এরা মনে হয় জায়েদ খানের ভক্ত, জায়েদ খানের ওই টাইপের সিনেমায় ওরা পছন্দ করে, যার কারণে এইগুলোকে ব্যাড রিভিউ দিতেছে। আসল ভক্ত তো তারাই যারা অনলাইনে সিনেমাকে ব্যাড রিভিউর হাত থেকে রক্ষা করে। রকিস্টার মানে কি? কিন্তু ভাই এগুলো হইছে রকিস্টার মানে কি মারামারি? ভালোবাসা, ভালোবাসা বুঝছি। ও মূলত যাচ্ছে সিনেমা থেকে ভালো কিছু শিখবে। শিক্ষা জড়িয়ে তো টিকছো, শিক্ষা কি? শিক্ষা নিতে হইলে তুই স্কুল কলেজে যাইতি, তুই সিনেমা হলে কার কি সিট চাইছস? হ্যাঁ ভালো ছিল। এই আপাই আবার দেখলাম বলতেছে আগামাথা কিছুই বুঝি নাই। আমি আগামাথা মুভির কিছুই বুঝি নাই। সত্যি কথা বলতে ওনার কথাই আমরা আগামাথা কিছু বুঝতে পারি নাই। আবার এদিকে দেখলাম আরেকটা ভাই 15 মিনিটের মাথায় বিরক্ত হয়ে হল থেকে বেরিয়ে হয়ে আসছে। প্রায় 15 মিনিট মতো ছবিটা দেখে আমার ওনার প্রতি বিরক্ত হয়ে গেছে, যার কারণে বের হয়ে চলে আসছে। তা ক্লিয়ার করে বলেন তো ভাই রকস্টার আপনি কি এমন দেখলেন যে বিরক্ত হয়ে হল থেকে বেরিয়ে আসতে হলো? দেখাচ্ছে ছবিতে ওনার অ্যাক্টিং এ প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করতেছে, উনি ড্রিঙ্কস ছাড়া কিছুই বুঝতেছে না, ড্রাগস নেওয়া ছাড়া কিছুই বুঝতেছে না। এটা মনে হয় রবীন্দ্রনাথের কবিতা মনে করে সিনেমা হলে গেছিল সিনেমাটা দেখতে। দেখেন কইতেছে এভারেজ, সাথে আবার বলতেছে খুবই। এভারেজ আবার খুবই হয় কিভাবে ভাই? সিনেমার মধ্যে মনে হয় শাকিব খানের নেশা করা দেখে এদেরই বিনিক হয়ে গেছে। বাজিরি বুদাস বেটা, তুই কে? তুই কে? তুই কোন যার কোন কি চাটার বাবা? হ্যাঁ তোর কোনো টাইম আছে আমার? বাংলা এইরকম 2-4টা নেশা করার বক্তব্য বাদ দিলে বাকি সবগুলো কিন্তু পজিটিভ রিভিউ ছিল, কিন্তু যতই পজিটিভ রিভিউ হোক আমার মনে হয় না এই সিনেমাটা বড়বাদের রেকর্ড ভাঙতে পারে। ছবি 100 শেষ পর্যন্ত একটা সেকেন্ডও মনে করেন দর্শকের মন অন্যদিকে যায় নাই। সবগুলো সিনেমায় যদি মেশিন গান হাতে ঠাস ঠাস করে সবকিছু উড়িয়ে ভেঙে চলে যায় তাহলে তো মনে করেন যে মানুষের কাছে একঘেয়েমি লাগবে। তো এই সমস্ত বিষয় দূর করার জন্য মাঝে মধ্যে কয়েকটা অন্য টাইপের কন্টেন্ট নিয়ে হাজির হওয়া কিন্তু একটা পজিটিভ থিং। এই ঈদের সবার আগে আপনি কোন সিনেমাটা দেখেছেন এবং কোন সিনেমাটা সব থেকে আপনার কাছে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইতে পারেন। পরবর্তী ভিডিও আমার এই চ্যানেলে কোন টপিকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও মিস না করতে চাইলে এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।